ইঞ্জিন ওভারহোলিংয়ের পর প্রথম স্টার্ট আপের মুহূর্তটি একজন মেকানিকের কাছে এক দারুণ উত্তেজনা, টেনশন এবং চূড়ান্ত তৃপ্তির মিশ্র অনুভূতি নিয়ে আসে। পুরো ইঞ্জিনটা খুলে আবার গোড়া থেকে জোড়া দিয়েছি। সব ক্লিয়ারেন্স, টর্ক স্পেক্স, টাইমিং সব ঠিকঠাক মতোই তো হয়েছে। এই সময়টায় বুকের ভেতর একটা চাপা টেনশন কাজ করে। চাবি ঘোরানোর আগে শেষবারের মতো একবার চোখ বুলিয়ে নিই। অয়েল ফিল্টার টাইট আছে তো? কুল্যান্টের হোজগুলো সব কানেক্টেড? যদি সামান্য কিছু ভুল হয় তবে এত পরিশ্রম জলে যাবে। এই টেনশনটা আসলে দায়িত্ববোধের। ইঞ্জিন চালু হওয়ার পরের প্রথম 5 মিনিট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওভারহোলিংয়ের কাজটা শুধু যন্ত্রাংশ বদলানো নয়, এটা একটা ইঞ্জিনকে প্রায় পুনর্জন্ম দেওয়া। যখন দেখি একটি মৃতপ্রায় ইঞ্জিন আমার হাতে নতুন শক্তি আর মসৃণ শব্দ নিয়ে আবার রাস্তায় চলার জন্য প্রস্তুত, তখন খুব গর্ব হয়। গাড়ির মালিকের মুখের হাসিটা দেখা বা তার ধন্যবাদ শোনার থেকেও বড় তৃপ্তি হলো ইঞ্জিনের সেই স্থির এবং ছন্দময় শব্দটা শোনা। এই অনুভূতি একজন মেকানিক হিসেবে আমাদের পেশার সেরা অংশ। ইঞ্জিন ওভারহোলিংয়ের পর প্রথম স্টার্ট আপের মুহূর্তটি একজন মেকানিকের কাছে এক দারুণ উত্তেজনা, টেনশন এবং চূড়ান্ত তৃপ্তির মিশ্র অনুভূতি নিয়ে আসে। পুরো ইঞ্জিনটা খুলে আবার গোড়া থেকে জোড়া দিয়েছি। সব ক্লিয়ারেন্স, টর্ক স্পেক্স, টাইমিং সব ঠিকঠাক মতোই তো হয়েছে। এই সময়টায় বুকের ভেতর একটা চাপা টেনশন কাজ করে। চাবি ঘোরানোর আগে শেষবারের মতো একবার চোখ বুলিয়ে নিই। অয়েল ফিল্টার টাইট আছে তো? কুল্যান্টের হোজগুলো সব কানেক্টেড? যদি সামান্য